আপনারা দেখছেন তালাশ ক্রাইম দৃষ্টি। প্রতিটি দিন দুটি সূর্য উদিত হয়, একটি হচ্ছে প্রভাত সূর্য, অন্যটি হচ্ছে সংবাদ। সূর্যের আলোতে আমরা দেখি আর সংবাদ মাধ্যম আমাদের বিশ্ব দেখার বা জানায়। সাংবাদিক হলো তথ্য সংগ্রহ করে প্রচার করা, সঠিক ও সততার সাথে কাজ করা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় অটুট থাকা। দেশ ও জাতির কাছে তথ্য তুলে ধরা প্রতিদিনের কাজ। একজন সাংবাদিক সবসময় অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ, বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার থাকতে হয়। সাংবাদিকতার মান সম্মান ক্ষুণ্ণ করছেন কিছু সংখ্যক নামধারী সাংবাদিক। আজকাল সাংবাদিকতার পেশাকে পুঁজি করে চাঁদাবাজি, মন গড়া সংবাদ প্রকাশ করেন কিছু কথিত সাংবাদিক, যা সাংবাদিকতার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কিছু সাংবাদিক সম্পাদক টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন। মানুষের সংবাদ মাধ্যমের উপর ঘৃণা সৃষ্টি হয়ে আসতে কিছু কথিত নামধারী সাংবাদিকদের কারণে আজকাল রিকশার ড্রাইভারও হচ্ছেন সাংবাদিক, আবাসিক হোটেলের দালালও সেও সাংবাদিক, আদম ব্যবসায়ী সেও সাংবাদিক, মানব পাচারকারী সেও একজন সাংবাদিক। এমনই একজন চাঁদাবাজ অন্যজনের জায়গায় ফুটেজ নিজের পালিত টোকাইদেরকে দিয়ে ভয়েস লাগিয়ে সংবাদ প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে কুমিল্লা ক্রাইম বার্তা অনলাইন চ্যানেলের ভুয়া সাংবাদিক রেজা। সে একজন মোস্ট ওয়ান্টেড চিহ্নিত প্রতারক, যার একাধিক অভিযুক্ত প্রমাণ আছে আমাদের হাতে। এই প্রতারকের বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বাংলাদেশের উচ্চ আদালত হাইকোর্টে আইনিভাবে তাহার ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন আইনজীবীর মাধ্যমে। সেই কাগজপত্র এবং ডকুমেন্টস আমাদের হাতে পৌঁছেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই সকল মন গড়া মিথ্যা সংবাদ প্রকাশ করা ব্যক্তিদের যাচাই বাছাই করে আইনের আওতায় আনার জন্য এবং তাকে নজরদারি করার জন্য বিশেষ অনুরোধ রইল। এই সকল চাঁদাবাজ, ধান্দাবাজ, প্রতারক, মানব পাচারকারী, ভুয়া নিউজ চ্যানেল কুমিল্লা ক্রাইম বার্তা রেজার মতো লোককে চরম শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি। কুমিল্লা ভুয়া অনলাইন চ্যানেল ক্রাইম বার্তার ক্রাইম ইনকোয়ারিতে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে তাহার কতটুকু সত্যতা আছে যাচাই বাছাই করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ভুক্তভোগীদের অভিযোগে ফুটেজগুলো কোন জায়গার, ব্যক্তিগুলো কে বা কারা, ব্যক্তির সাথে এবং ফুটেজের সাথে কতটুকু সত্যতা রয়েছে। এই প্রতারক রেজার বিরুদ্ধে একাধিক মামলা ও অপরাধের তথ্য পাওয়া গিয়েছে। এই প্রতারকের বিস্তারিত বিষয় নিয়ে আমরা আবারও অন্য পর্বে আসছি।